আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারটা শেরপুর সদর উপজেলায় অবস্থিত। আর এই বাজারটা সপ্তাহের প্রতিদিনই বসে। প্রতিদিন ফজরের পর থেকে শুরু হয়, চলতে থাকে 8টা-9টা পর্যন্ত। তো এখন সবজির আমদানি বেশ ভালো রয়েছে, সেজন্য দীর্ঘক্ষণ এই বাজারটা চলতে থাকে। আর যখন সবজির আমদানি সীমিত পরিমাণে হয়, শীতকাল চলে যায়, তখন কিন্তু মুহূর্তের মধ্যে বাজারটা শেষ হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো, আপনারা যদি এই বাজার থেকে সবজি কিনতে চান, সবজি কিনে আপনাদের গন্তব্যে নিতে চান, তাহলে অবশ্যই ফজরের পর এখানে উপস্থিত থাকবেন। তো বাজারে কিন্তু এখন ফুলকপির আমদানি বেশ ভালো, তবে আগের চাইতে অনেকটাই কমে গেছে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির ফুলকপি কিন্তু আজকেও এসেছে। আজকে এই ফুলকপি কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব। ওই পাশেও দেখতে পাচ্ছেন পেছনে একটা অটো ভরে ফুলকপিগুলো নিয়ে আসছেন, যে এই পাশে বিক্রি হয়ে গেল ফুলকপিগুলো। কত করে মন নিলেন? 1000। তো 1000 টাকা মন। আগে চাইতে ফুলকপির দাম কিন্তু বেড়েছে। 4 টাকা 5 টাকা ছিল, সেখান থেকে এখন কিন্তু দেখতে পাচ্ছেন বেশ ভালো দাম বেড়েছে কিন্তু ফুলকপি। দুই 300 টাকা মন থেকে দেখতে পাচ্ছেন 1000 টাকা মনে কিন্তু উঠেছে কপির বাজার। আর এই পাশে রয়েছে ব্রোকলি, দেখতে পাচ্ছেন। যেহেতু ফুলকপির দাম বেড়ে গেছে, ব্রোকলির দামও বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। কত করে পিস দিচ্ছেন ভাইজান? 25 টাকা পিস। তো শুধু ফুলকপি ব্রোকলি না, বাজারে কিন্তু এখন প্রত্যেকটা সবজির দাম আগের চাইতে বৃদ্ধি পেয়েছে। তো আমরা আগে ঘুরে ঘুরে দেখি যে কি কি সবজি এসেছে। যদিও আজকে দেরি করে ফেলেছি, বাজারটা খুবই দ্রুতই বসে। আর এই বাজারে পাইকারের সমাগম সবচাইতে বেশি। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই বাজারে কিন্তু পাইকারের সমাগম অনেক বেশি। সেজন্য কৃষক ভাইয়েরা কিন্তু একটা প্রতিযোগিতামূলক বাজার পান, যে কোনো জিনিসের একটা প্রতিযোগিতামূলক বাজার পান, কারণ পাইকারের সমাগম অনেক বেশি। তো এই পাশে হচ্ছে লম্বা যেই বেগুনি কালারের বেগুনটা, আমাদের এই অঞ্চলে সবচাইতে বেশি চাষাবাদ হয়ে থাকে এবং এই বাজারে সবচাইতে বেশি আমদানি হয়ে থাকে। এই সেই লম্বা বেগুনি কালারের বেগুনটা। তো এই যে এই পাশে বিক্রি হয়ে গেল বেগুনটা, আমরা সরাসরি ওনাদের কাছ থেকে জেনে নিব যে কত করে আজকে বিক্রি করলেন। যে এরকম বস্তায় ভরে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই বেগুনগুলো চলে যায়। কত করে নিলেন? 900। দাম বাড়ছে, তো 900 টাকা মন নিলেন। তো আরও ভালো কোয়ালিটির বেগুন আছে, তো কোয়ালিটি ভেদে আজকে কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তো বিভিন্ন কোয়ালিটির থাকে, আর কোয়ালিটির উপর নির্ভর করে বেগুনের দরদাম। এই যে এখন দেখতে পাচ্ছেন, যে দেখতেছেন যে বেগুনের কোয়ালিটি কেমন। ওই পাশে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় ভ্যান গাড়ি ভরে বল বেগুন নিয়ে আসছেন। তো ওই পাশে হচ্ছে বল বেগুনের অংশ। বল বেগুন আজকে কত করে বিক্রি হচ্ছে সেটাও জানাবো।
আজকে কত করে চাইতেছেন? কি কর 900 টাকা বলে বিক্রি করলো, 800 বলতেছে। তো 800 বলতেছে। বেগুনের কোয়ালিটি ভেদে আর কি দরদাম হয়। কোয়ালিটি একটু ভালো হলে 1000 টাকা পর্যন্ত আজকে যাবে যদি ভালো কোয়ালিটির হয়। তো ওই পাশ থেকে আমরা বল বেগুনের দরদাম তো জানবই। এই পাশে বাঁধাকপি আছে, আপনাদেরকে বাঁধাকপির দরদামটা জানিয়ে দিই। এই যে দেখেন খুবই সুন্দরভাবে সুসজ্জিতভাবে বাঁধাকপিগুলো নিয়ে আসছেন, এখন এগুলো আনলোড করতেছেন। আর মাঝখানে দেখতে পাচ্ছেন হরদম কিন্তু বেচাকেনা চলছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন খাঁচা ভরে কত সুন্দর বাঁধাকপি নিয়ে আসছেন। তো অনেক ওজন, এগুলো বহন করা একেবারে মোটেও সহজ কাজ না। তো কত করে বিক্রি হচ্ছে এখন আপনাদেরকে জানিয়ে দিব। ওই যে ওই পাশে দেখে দেখে নিচ্ছেন। কত করে? 20 টাকা পিস। 20 টাকা পিস বিক্রি হলো বাঁধাকপি। তো বাঁধাকপির দরদামে কিন্তু তেমন একটা পার্থক্য নাই, আগে থেকে এরকম 20 টাকা 22 টাকা পিস হিসেবে কিন্তু বিক্রি হচ্ছে, এখনো সেই দামই আছে। যে আরও একটা বিশাল বড় ভ্যান দেখতে পাচ্ছেন ভরে নিয়ে আসা হয়েছে বাঁধাকপি। তো একটা বাজারের তরকারি দরদাম নির্ভর করে তার আমদানির উপর। আমদানি বেড়ে গেলে কিন্তু মুহূর্তেই দাম কমে যায়, আবার যদি আমদানি না থাকে, স্বল্প আমদানি হয়, তাহলে কিন্তু মুহূর্তেই একই বাজারে কিন্তু দাম বেড়ে যায়। তো পাইকারি বাজারের বৈশিষ্ট্যই হচ্ছে এরকম। তো আমরা এখন অন্যান্য অংশে যাব এবং অন্যান্য তরি তরকারির দরদাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই পাশে হচ্ছে বল বেগুন, যে এই পাশে নামাচ্ছেন দেখতে পাচ্ছেন। তো আজকে কিন্তু বেশ ভালো আমদানি হয়েছে এই বল বেগুনের। তো বেগুন দেখে দেখে নেওয়ার সুযোগ রয়েছে। আঠারোশো টাকা বলতেছে। 1400 টাকা বলতেছেন। বেগুনের দাম বাড়ছে তো এখন 1400 পাবেন না। বেগুনের দাম বাড়ছে কইছি ভাই, আপনি তো চিঠি গেছেন। তো ভাইয়ের কিন্তু অভিযোগ আছে যে বীজ সারের দাম বেশি, কিন্তু সবজির দাম কিন্তু বাজারে অনেক কম। ওই পাশে বিক্রি হয়েছে, সেই বিক্রিত দরদামটা আপনাদেরকে জানিয়ে দিব কত করে বিক্রি করলেন। ভাইজান কত দিচ্ছেন এটা? 2400। কি কোন 2400? 2400 টাকা মূল। 2400 টাকা এমন বাজার আছে? ওদাই এটা কইেন না। কত? 2000 টাকা। একবারে 1600 দাম দিমু। তো 2000 টাকা চাইতেছেন আর 1600 টাকা দরদাম বলতেছে পাইকার। যে এই পাশেও রয়েছে দেখতে পাচ্ছেন। 1800 টাকাতেও দিবেন না, 2000 হলে দিবেন। দরদাম হচ্ছে। ভাই কত এর দিলেন বেগুন? 2400। বাপরে বাপ।
2400 টাকা মন। আর এটা বিক্রি হলো 1900। 1900 টাকা মন বিক্রি হলো এটি। তো বল বেগুন এবং বেগুনি কালার যে লম্বা বেগুনটা, এটার আমদানি সবচাইতে বেশি। আর এই পাশে দেখতে পাচ্ছেন সবুজ কালারের বেগুন, এটা চাহিদা এবং দামও কিন্তু ভালোই আছে। কত করে চাইতেছেন? বলে কত? 1000 বলতেছে। তো বল বেগুনের তো দাম বাড়ছে, 2400 টাকা বিক্রি করলো ভালোটা বল বেগুন। সেই তুলনায় তো আপনারটার দাম কম আছে, কম বলতেছে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, বাজারে কিন্তু 2 ধাপে পাইকারি বিক্রি হয়। প্রতি ভিডিওতে কিন্তু আমি জানানোর চেষ্টা করি। তো এই যে ব্যবসায়ী ভাইরা রয়েছেন, ওনারা কিন্তু 2য় ধাপের পাইকারি বিক্রি করেন। ওনারা বিভিন্ন সবজি সংগ্রহ করেন, তারপর বাজারে এসে কিন্তু 5 কেজি 10 কেজি এভাবে বিক্রি করেন, বস্তা কাটাও বিক্রি করেন। তো বস্তা কাটার হিসাব হচ্ছে আপনি কেজিতে 2-1 টাকা কম পাবেন। আর যদি 5 কেজি 10 কেজি নেন, তাহলে কেজিতে দেখা যাচ্ছে যে 1 টাকা 2 টাকা 10 টাকা পর্যন্ত সবজি বেঁধে আর কি বেশি হয়ে থাকে। এই পাশে দেখতে পাচ্ছেন করলা আছে। আমরা এখন 2য় ধাপের এই করলা কত করে বিক্রি করতেছেন জেনে নিব। করলা কত করে দিচ্ছেন ভাই? 50 টাকা। 50 টাকা কেজি ধরে। এই পাশে পার্কি আলু আছে, পার্কি আলু কত করে দিচ্ছেন? 45। আর মটরশুঁটি 65 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এটা হচ্ছে 2য় ধাপের পাইকারি। আপনার যদি বস্তা কাটা নেন, তাহলে কিন্তু কেজি প্রতি আরো কম রয়েছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন গাজর। গাজর কত করে দিচ্ছেন পাল্লা আজকে? 130 থেকে 140 টাকা। তো এই পাশ থেকে আমরা জেনে নিব পেঁয়াজের কালি, নতুন আলু এবং মরিকাটা পেঁয়াজের দরদাম। তো দেখতে পাচ্ছেন ধোয়া আলু, আদোয়া আলু আছে। আদোয়া আলুর দাম কিন্তু কম, ধোয়াটার আবার দাম ভালো। পেঁয়াজ আজকে কত দিচ্ছেন? 44 টাকা কেজি। আজকে কিন্তু কমছে, কালকে কিন্তু 50 টাকা কেজি ধরে বিক্রি হয়েছে এই মরিকাটা পেঁয়াজ। আলু হচ্ছে 18 টাকা কেজি। আর এই পেঁয়াজের কালি কত করে ভাই? 80 থেকে 90 টাকা পাল্লা। এই যে আমাদের ব্যাপারী ভাই, এই কিন্তু কম দামে মাল কিনে, আর আমাদের বাজারে গেলে এই দাম দ্বিগুণ বাড়ায় দেয়। তো আমরা এখন সিম এবং শাকসবজির অংশ দেখব, সেই সাথে লাউয়ের অংশ দেখব। জাতলাউ কেমন আসে? জাতলাউ কিন্তু এখন তেমন একটা আসে না। এমন একটা সময় ছিল যে এই বাজারে একটা অংশ জুড়েই জাতলাউ ছিল, প্রচুর পরিমাণে জাতলাউয়ের আমদানি হতো। কিন্তু শীতের কারণে এই জাতলাউয়ের আমদানি কিন্তু ব্যাহত হয়েছে। এখন কিন্তু তেমন একটা লাউ আসে না। দরদাম হচ্ছে। 26 বলতেছেন, উনি 30 টাকা পিস চাইতেছেন। তো আমদানি কিন্তু খুবই কম, দেখতে পাচ্ছেন খুবই অল্প স্বল্প এই জাতলাউগুলো কিন্তু এসেছে। তো সব সবজির দাম কম থাকায় লাউয়ের দামও কিন্তু তেমন একটা না। তো আপনাদেরকে টমেটোর অংশ দেখাবো। টমেটো কিন্তু এখন বেশ ভালো পরিমাণে আসে, আর টমেটো কিন্তু বিক্রিও হয়ে গেছে ইতিমধ্যে। অল্প স্বল্প টমেটো আছে। এখন কত করে চাচ্ছেন, কত টাকা বিক্রি হচ্ছে, আপনাদেরকে এই টমেটোর বাজার সম্পর্কে ধারণা দেব। টমেটো কিন্তু এখন বেশ ভালো আসে, আমার আসতে দেরি হয়ে গেছে, সেজন্য ওই রকম টমেটো দেখাতে পাচ্ছি না। এই যে দেখতেছেন যে কোয়ালিটি কেমন।
কত চাইতেছেন? কত মন চাইতেছেন? 2300 2300 টাকা। 2300 টাকা চাইতেছেন মন। যে এই পাশেও আছে, এই যে এই পাশেও রয়েছে টমেটো। তো এখন কিন্তু বেশ ভালো কোয়ালিটির টমেটোই আসে, আর বেশ ভালো পরিমাণেই কিন্তু আসে। এই যে এই পাশে দেখা হচ্ছে যে টমেটোর কোয়ালিটি কেমন। কত চাইতেছেন মন? চাইতাছি 2600 টাকা। 2600 টাকা মন চাইতেছেন। তো দেখা যাক কত টাকা দরদাম হয়। বেচার জন্যই তো নিয়ে আসছেন। কত বলছেন আপনি? 2200 টাকা পর্যন্ত বলছেন, তারপরও দেন নাই। 2600 টাকা চাচ্ছেন, হয়তো আর একটু দাম বাড়াইলে দিয়ে দিবেন। নিলে 2300 বেচছি বেড়া, 2300 নিমু হুদেই ফাও দাম চাই কোনো নাম নাই। না গো না গো 2205টা বলছে। জি বাগুনটা খান চাই দেই গাইলে বাজারের মধ্যে মনে করে বাবারে 500 টাকা নিয়ে যাবো, একজনে 50 টাকা কম আছে দেই নাই নিছ নাও। তো 2300 টাকা মন বিক্রি হয়ে গেল। তো আমরা এখন সিমের অংশে যাব। সিমের আমদানি আজকে কেমন এবং কত টাকা মন দরে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তো আজকে কিন্তু সিম ভালোই এসেছে, দেখতে পাচ্ছেন। সিম বাজারের শুরুতে আসলে কিন্তু আরো বেশি সিম দেখানো যায়, আজকে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কত দিলি তাহলে? যে এই পাশে দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু এখনো সিম রয়েছে। তো আমাদের এই হাটে কিন্তু 3-4 জাতের সিম পাওয়া যায়। একটা হচ্ছে বোয়াল বিটি, আর একটা হচ্ছে কালাই, আর একটা লম্বা সিম আছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো এখন যে সিম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোয়াল বিটি। আজকে বোয়াল বিটি কত করে যাচ্ছে? 800 টাকা মন। আজকে বোয়াল বিটি যাচ্ছে 800 টাকা মন, 20 টাকা কেজি। বস্তা কাটা 800, মানে 20 টাকা কেজি। কিন্তু আবার খুচরা কিনতে নিয়ে গেলে 1-2 টাকা বেশি পড়বে, মানে 11 টাকা 12 টাকা পড়বে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে সিমের কথা বললাম, লম্বা একটা সিম আছে, এটা সেই সিম। আমরা এখন কালাই সিমের দরদামটা জানার চেষ্টা করব, দেখি আছে কিনা এখন। তো এটাও বোয়াল বিটি। এক 1000 করে চাচ্ছেন। বাজারে দেখাবো বলবেন, দরদাম তো বলতে হবে। এখানে তো মিশ্রিত আছে না, বোয়াল বিটি আর কালাই আছে, শুধু বোয়াল বিটি। যে এইখানে দেখা হচ্ছে কত চাইতেছেন? চাইলেন কত? চাইলাম 800। বলে কত? আমি 720। 720 পর্যন্ত বিক্রি করছেন, 800 টাকা চাইতেছেন। 720-এ কিন্তু বিক্রি করেছেন ইতিমধ্যে। তো এই হলো সিমের আমদানি এবং দরদাম। কালাই সিমটা একটু বেশি দাম, 100 টাকা মনে বেশি রয়েছে। আর 800 টাকা মন যেটা বেশি আমদানি হয় বোয়াল বিটি, সেটা বিক্রি হচ্ছে। এপাশে দেখতে পাচ্ছেন পালং শাক নিয়ে নিচ্ছেন।
60 টাকা কুড়ি চাইতেছেন, বেচা হইল কত? 40 টাকা কুড়ি, মানে 2 টাকা আটি। এই যে যেই পালং শাকগুলো দেখছেন আটিগুলো, এগুলো 2 টাকা আটি হিসেবে আজকে পাইকারি বিক্রি হলো। এই পাশে আরও শাকসবজি রয়েছে, এই যে লাউ শাক রয়েছে, লাল শাক রয়েছে, যে পাশে দেখতে পাচ্ছেন লাল শাক বিক্রি হয়ে গেল। কত নিলেন ভাই? 40, 2 টাকা আটি, 40 টাকা কুড়ি। যে পাশেও পালং শাক বিক্রি হয়ে গেল। কত করে কুড়ি গেল ভাই? 80। আপনারটা তো ভালো দাম পাইছেন, ওই পাশে 40 টাকা কুড়ি বিক্রি করতেছে। তো এই পাশে হচ্ছে ধনে পাতা, আর এই যে এই পাশে লাউ শাক দেখা হচ্ছে। তো এখন শাক পাতা এমনই হবে, আর চাইতে ভালো হবে না। তো বাড়িতে শাক নিয়ে আসছেন এই পাশে, 80 টাকা কুড়ি চাইতেছেন। 50 টাকা বলছেন কুড়ি, দিবেন না। তো শাকের অংশেও কিন্তু বেশ ভিড় দেখতে পাচ্ছেন। এই পাশে ধনে পাতার দরদাম হচ্ছে। কত করে চাইলেন? 550 টাকা মন। তো এই পাশে সম্পূর্ণ হচ্ছে এই সস, 2 ধরনের সস পাতা পাওয়া যায়, এই যে শৈলা সস বলে, আরেকটা হচ্ছে ধনে পাতা, ধনে সস। তো ধনে পাতা 400-500 টাকা মন বিক্রি হচ্ছে, কোয়ালিটি ভেদে 600 টাকা পর্যন্ত এই ধনে পাতা বিক্রি হয়। তো দর্শক, এই অংশ থেকে আপনাদেরকে জানিয়ে দিব বস্তা কাটা এই নতুন আলু দরদাম, সেই সাথে মুড়ি কাটা পেঁয়াজের বস্তা কাটা দরদামটা আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনারা যদি বস্তা কাটা পাইকারি আলু নিতে চান, চলে আসতে পারেন এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। প্রচুর পরিমাণে কিন্তু আলু পেঁয়াজের সরবরাহ রয়েছে, আমদানি রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন, দেখছেন, এবং বস্তা হিসেবেও বিক্রি করতেছেন, আবার 5 কেজি 10 কেজি হিসেবেও কিন্তু বিক্রি করে দিচ্ছেন। ভাইজান, বস্তা কাটা আজকে কত করে বিক্রি করতেছেন? বস্তা কাটা 15 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। আরও কমে গেছে আলুর দাম, 15 টাকা হলে মাত্র 600 টাকা মন। তো এইবার তো আলুর চাষিরা আরও কাঁদবে। আলু চাষিদের কপালে আবার চিন্তার ভাঁজ দেখা যাবে, কারণ এই নতুন হিসেবে এই আলু যদি 15 টাকা ওনারা বস্তা কাটা বিক্রি করেন, তাহলে কৃষক কত টাকা পাচ্ছেন একটু চিন্তা করেন। ভাঙ্গিয়ে বিক্রি করতেছেন 16 টাকা, 1 টাকা কম রয়েছে আর কি, বেশি রয়েছে। মানে বস্তা কাটা নিলে 15 আর ভাঙ্গে নিলে 16 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো দর্শক, এই অংশ থেকে আপনাদেরকে জানিয়ে দিব কাঁচামরিচের দরদাম। কাঁচামরিচের দরদাম কিন্তু গত পরশু আপনাদেরকে দেখিয়েছিলাম, বেড়েছিল। তো একদিন আগের প্রভাব পরের দিন কিন্তু এই পাইকারি বাজারে পড়ে ওনারা সেখান থেকে কিনে এনে এইখানে বিক্রি করেন। তো কোনটা কত দিচ্ছেন আজকে? কাঁচামরিচ কোনটা কত দিচ্ছেন? 80 টাকা। আর ওইটা 75। 75 আর 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। দাম কিন্তু অনেক বেড়েছে, অনেক বাড়ছে কাঁচামরিচের। ওইটা 80, এটা 90, এটা হচ্ছে কারেন্ট। তো বিশাল দাম বাড়ছে।
এই পাশে আছে পেঁপে, আমরা এখন পেঁপের দরদামটা জানবো। পেঁপে কত করে বিক্রি করতেছেন আজকে? নাই না, কত চাইতেছেন? কত বলে? কত এই যে এই পাশে দরদাম করতেছেন, তো 600 টাকা করে বিক্রি হয়ে গেল, 15 টাকা কেজি। এই পাশে শশা আছে, শশার দরদামটা জানিয়ে দিব। সেই সাথে এই পাশে মিষ্টি আলুও পাওয়া যাচ্ছে, মিষ্টি আলুর দরদামটা একটু পরে জানাচ্ছি আপনাদেরকে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন হাইব্রিড শশা, তো কেট ভালোটা আছে না? এগুলা কেট। কত করে যাচ্ছে আজকে শশা? মন বেচি 2500 টাকা মন, 2500। এত 40 কেজি বস্তা 2500, 2400 2400 থেকে 2500 টাকা মন। দাম কিন্তু বাড়ছে শশার অনেক, আর শীতে শশার আমদানি কিন্তু ব্যাহত হয়, সেজন্য কিন্তু দাম বাড়তি। ওই পাশে লেবু রয়েছে, লেবুর পর আমরা মিষ্টি আলুর দরদামটা জানবো। তো লেবু বিক্রি শেষ, অল্প কিছু লেবু আছে। তো পাকা কাঁচা লেবু পাওয়া যায়, এই যে কাঁচা অবস্থা দেখতে পাচ্ছেন। এই কাঁচাটার দরদাম কেমন চলতেছে? 1400-1500। আর পাকাটা 400-500। পাকাটার দাম কিন্তু কম আছে অনেক, কিন্তু কাঁচাটার দাম ভালো। দর্শক, এই পাশে বিক্রি হচ্ছে মিষ্টি আলু। তো দুই ধরনের মিষ্টি আলু আছে, একটা হচ্ছে বড় আর একটা ছোট। কোনটা কত করে দিচ্ছেন ভাইজান? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আর এটা কত করে চলতেছে? দাম চাইতেছে কিন্তু দাম একটু কম কইতেছে এখন। 18 টাকা বেচন লাগাতেছে। 18 টাকা বিক্রি হচ্ছে ছোটটা, আর বড়টা এটা 16 টাকা। বড়টার দাম আরো কম। এটা নষ্ট। এটা একটু নষ্ট আলু। ও, এটা একটু নষ্ট আছে, সেজন্য দাম কিন্তু আরো কম। তো এখন আসা শুরু হয়েছে, আস্তে আস্তে আরো আমদানি বাড়বে সামনে। জি বল। তো দর্শক দেখতে পাচ্ছেন, এই ভাই কিন্তু প্রতি হাটেই প্রতিদিনই এই বেগুন গ্রাম থেকে সংগ্রহ করে এনে ফেরিঘাট বাজারে বিক্রি করে থাকেন। আজকে কেমন বিক্রি করলেন? আজকে বাজারটা এতদিন 400 টাকা 500 টাকা মনে আছে, আজকে বাজারটা 700-800 টাকা 1000 টাকা মনের মধ্যে আছে। ভালো বাড়ছে দাম না? হ্যাঁ, ভালো বাড়ছে, কিন্তু আমাদের ডুবের চরে গৃহস্থরা খুব খারাপ, এরা বাজারে এনে পড়ে, বুঝছেন? এই একটা গৃহস্থ আছে ভাই, একবার নোয়া থাকে শক্ত ভাই। নোয়া না, খালি নোয়া না, এটা জুম নোয়া। এটা করে নোয়া। গৃহস্থ গাড়ি ভাড়া টেড়া বন্ধ দিবার যায় না, এরশাদ ডুবের চর তো পেঁয়াজ আরো খারাপ, গতকাল ভালো ছিল, আজকে আরো কমে গেছে। বাজার আরো খারাপ। পেঁয়াজের বাজার ঝগড়াছড় বাজারে আপনার 1500-1600 টাকা মন, আর এনে বিক্রি করা লাগতেছে আপনার 35 টাকা কেজি, আপনার 1200-1300 টাকার মন। পরিস্থিতি খুবই খারাপ। কালকে তো অনেক দাম গেছে, কালকে 45 টাকা ছিল, আজকে হলো 35-36। তো খুবই খারাপ অবস্থা। ব্যবসায়ীরাও কিন্তু লসের মধ্যে থাকেন। দেখা যাচ্ছে যে বেগুন কিনেছেন বা পেঁয়াজ কিনেছেন, আলু কিনেছেন, পর দিন দাম কমে গেলে কিন্তু বিশাল লসের মধ্যে পড়তে হয়। কেজি প্রতি যদি 2 টাকাও কমে, দেখা যায় যে 1000 কেজি পেঁয়াজ কিনে রেখেছেন, তাহলে কিন্তু বিশাল একটা লসের সম্মুখীন হয়ে থাকেন। তো এই পাশে হচ্ছে মাছের বাজার, দেখতে পাচ্ছেন টাকি। আর এই পাশে অন্যান্য মাছও আছে। তো কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত সবজিগুলো বিক্রি করে বাড়ি ফেরার পথে কিন্তু এরকম মাছ কিনে বাড়ি ফিরেন। তো এই যে ওনাদের সবজি বিক্রি করা শেষ, শুধু ওনারাই আসেন এমন না, সাধারণ পাবলিকও আসে এখান থেকে মাছ সংগ্রহ করার জন্য।
কারণ এখানে সকালবেলা বেশ ভালো মাছ পাওয়া যায়, নদীর মাছ পাওয়া যায়, বিলের মাছ পাওয়া যায়, আবার চাষের মাছও পাওয়া যায়। সব ধরনের মাছই কিন্তু এই বাজারটিতে রয়েছে। টাকি কোনটা কত দিচ্ছেন? বড়টা কত আর ছোটটা কত? বড় না আপনার 350 টাকা, 300 টাকা। এটা 300, বড়টা 350।